হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। তো আর আমিও বেশ ভালো আছি। আর এখানে আমার আর আদির দুষ্টুমিটা একটু দেখো। এই কোথায় আছিস তুই? দেখো কিরকম মেঘ করেছে, আর সে কারণে বৌদি আবার চাল দিচ্ছে। আর আদি এখানে ভীষণ দুষ্টুমি করছে, জানো হয়েছে। তো আমার বাপের বাড়িতে একটা জিনিস দেখো, জলের ব্যবস্থা একদমই ভালো না। কেননা বলতে গেলে দেখো, টাইম কলগুলোতে আমাদের ওই সাইডে, শ্বশুরবাড়ির সাইডে, তো ওখানে প্রচণ্ড জল আসে, অনেকক্ষণ ধরে জল থাকেও। কিন্তু এখানে দেখো একটুকুনো জল তো আসবেই না, শুধু ওই রকম করবে, ওই একটু করে আসছে আবার চলে যাচ্ছে, আসছে আবার চলে যাচ্ছে, এরকমই সারাদিন লেগেই থাকে। কিন্তু মানে কী বলবো, পুরোপুরিভাবে যে পড়বে তাও পড়বে না। আবার এই কলটাতেও তো পড়েই না, এক ফোঁটা করে পড়ছে। দেখো কখন জল এসছে, আর এখন 10টা বাজে, আর মানে এখনও একটা হাঁড়িও শুদ্ধ ভর্তি হয়নি। সত্যি করেই আমার বাপের বাড়িতে জলের কষ্টটা প্রচণ্ডর। আর এখানে মা দেখো 10টার সময় আজকে মুড়ি খাবো, আজকে আর ভাত খাবো না, সেই জন্য মা আর কি কলাই সিদ্ধ বাড়িতেই করেছে। এটা আমার ভীষণ প্রিয়, ভাল লাগে খেতে। তো কলাই সিদ্ধ মুড়ি আমি, ভাই, মা সবাই একসাথেই খেয়ে নেব। আর বাবা এখন নেই, বাবা আর কি একটু বাজার দিকে গেছে। তো বাবা আসুক, তারপর বাবা খাবে। আর ভাই এখানে আমার বেটুকে রাগাচ্ছে, সোনাকে। আর আমার আদি এখানে চলে এসছে দেখো। আর তারপরে বাবা বাজার থেকে আসার পরেই দেখছি একটা মুরগি নিয়ে এসছে, আর সেটাই আর কি মা কাটছে। প্রথমে বাবা গেছে আর আমি নামিয়ে নিলাম, আর তারপরে পেঁপেগুলো একটু সিদ্ধ করতে দিয়েছি। আর তা করতে করতেই মেঘটা দেখো কি ভীষণ সুন্দর লাগছে। আর তারপরেই আমি মাকে বললাম, আমি তাহলে এসে মাংসটা রান্না করব, আমি তাহলে চানটা করে আসি। তবে চান করে আসার পর কি মনে হচ্ছে জানো, যে আমি আর রান্নাবান্না করতে পারবো না মা, আমি একটুখানি শুলাম, বাস ওইটা বলেই আমি শুয়ে পড়েছিলাম। আসলে আদিও ঘুমিয়ে গেছিলো, তখন আমি একটু ঘুমিয়ে নিয়েছিলাম। আর আজকে দেখো মা ওল মাখা করেছে। মায়ের ওল মাখাটা একদমই আলাদা, ওলটা মেখে নিল আর একটুখানি সর্ষে বাটা দিয়েছে, নাকি সর্ষে বাটা দিলে বেশি টেস্ট হয়। তো দারুণ লাগছিল খাওয়ার সময়। আর এই পেঁপে ভাজা খেতে আমার ভীষণ ভালো লাগে, তো সেই কারণে মা আর কি বানিয়েছে। আজকের খাবারগুলো সবই আমার পছন্দের, কী আর বলবো। সত্যি করে বাপের বাড়িতে গেলে নিজের মনের মতন একটা রেসিপি পড়লে মা ঠিকই বানিয়ে দেবে, তাতে যেমন করেই হোক। আর এখন এটা দুপুরবেলায় আদি খেলতে খেলতে দেখো এক কাছাড় পড়ে গেল। হ্যাঁ, আর এখানে সবাই বসে রয়েছে, বেশ মানে ওয়েদারটা বেশ ভালো রয়েছে, রোদ্দুরটা কম, মেঘলা ওয়েদার, তাই সবাই একটুখানি বসে রয়েছি। আর হাওয়া দিচ্ছে ভীষণ, তো সেই কারণেই বেশ ভালো লাগছে বসে থাকতে। আর এটা হচ্ছে খাওয়ার টাইমে ভিডিওটা করেছিলাম, দেওয়া হয়নি, তবে এইটুকুনি নিয়েছি, সবাইকার ভাত বাড়া। এরপরে সবাই খেতে বসবো। মা আর কি মাংসের ঝোলটা একটু গরম করছে। আর আজকে মাংসের ঝোলটা যা হয়েছিল না, কি বলবো, দারুণ। মায়ের হাতে রান্নাটাই আলাদা, যতই আমি রান্না করি না কেন, মায়ের যে রান্নার টেস্ট সেটা আমি কোনো দিনই আনতে পারবো না। আর একটা জিনিস দেখো, এই যে এই ফলটা কার খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। এটার নাম হচ্ছে আতা, আমার তো ভীষণ ভালো লাগে। তো তারপর বিকালবেলায় এই যে মোনার চুল কাটা হবে। আমার জেঠিমারই পার্লার আছে, তো সেই কারণে জেঠিমাই কেটে দিচ্ছে। তো তারপর আমরা বাড়ি চলে এসেছিলাম, আর সেরকম কোনো কিচ্ছু ভিডিও নিতে পারিনি। তো ভিডিওটা এতটাই, কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর ছোট্ট করে একটা লাইক করে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে থেকো। চলো পরের কোনো একটি ব্লগে আবারও তোমাদের সাথে দেখা হবে।